আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদ মোবারক এবং অভিনন্দন। ইদানিং লক্ষ্য করলে দেখবেন ফেসবুক মেসেঞ্জারের পাশাপাশি হোয়াটসঅ্যাপ এবং ইমো কিন্তু প্রতিনিয়ত হ্যাকিং এর শিকার হচ্ছে। বিশেষ করে প্রবাসী ভাইয়েরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো একটি প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব এবং কিভাবে আপনারা এই হ্যাকিং থেকে মুক্ত থাকতে পারেন সেই বিষয়টিও আলোচনা করব। বিগত কয়েকদিন আগে আমার ইমোতে প্রবাস থেকে আমার ঘনিষ্ঠ একজন আত্মীয়র বারবার মেসেজ আসছে যে তিনি একটি সমস্যায় পড়েছেন, অর্থাৎ সৌদি পুলিশ তাকে গ্রেপ্তার করেছেন, তাকে যাতে দ্রুত জামিন করানো হয় বা বাংলাদেশি এমবেসির সাথে যোগাযোগ করে তাকে যাতে মুক্ত করা হয়, সেজন্য তিনি একটি বাংলাদেশি ফোন নাম্বার পাঠিয়েছেন যাতে এখানে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। তিনি কিন্তু কোনো ধরনের ভয়েস মেসেজ অথবা ফোন কল দিচ্ছেন না, শুধুমাত্র ইমোতে মেসেজ দিয়ে যাচ্ছেন। তো এই ক্ষেত্রে বাংলাদেশি যে ফোন নাম্বারটি তিনি দিয়েছিল সেটাতে কল করলে একজন বাংলাদেশি লোক সেই ফোনটি ধরে, তাকে তার পরিচয় জিজ্ঞাসা করা হলে তিনি বাংলাদেশি এমবেসির একজন লোক হিসাবে নিজেকে পরিচয় দেয় এবং সে নিজেকে একজন ল অফিসার হিসাবে নিজেকে পরিচয় দেয়। সেই নাম্বারে ফোন করে তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছিলাম যে তিনি তার পরিচয় কি, তিনি কি বিসিএস ক্যাডার কিনা, তার পদবি কি। তিনি কিন্তু রীতিমতো বিব্রতকর অবস্থায় পড়ে যায় এবং সে আমাকে লাস্ট একটি কথা বলে যে তাকে 1 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, তার মধ্যে 20 মিনিট সময় চলে গেছে, আর 40 মিনিট সময়ের মধ্যে তাকে যাতে 40,000 টাকার মতো টাকা পে করা হয়, তাহলে তিনি প্রবাসী আত্মীয়টির জন্য জামিন চাইতে পারেন এবং মুক্ত করতে পারেন। তখন আমি নিজেই একজন লয়ার এই পরিচয় দিলাম এবং তাকে বললাম যে একজন লয়ার এঙ্গেজ করতেও কিন্তু মিনিমাম একটা সময়ের প্রয়োজন হয় এবং একই সাথে 40,000 টাকা সংগ্রহ করতেও কিন্তু সবার পক্ষে ইনস্ট্যান্ট সংগ্রহ করা সম্ভব হয় না। 9-6 বলে সেই ফোনটা রেখে দিল। তারপর আমার মোটামুটি শিওর হয়ে গেলাম যে এটা একটা প্রতারক চক্র। তার ঘন্টা 3-4 পরে কিন্তু আমার প্রবাসী আত্মীয় ফোনে জানায় যে সে আসলে এটা হ্যাকিং এর শিকার হয়েছিল, আসলে আদতে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই বা তাকে পুলিশ গ্রেপ্তারও করে নাই। তাহলে চিন্তা করুন কিভাবে সৌদি আরবের একটি ফোন নাম্বার হ্যাক হয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশি একটি প্রতারক সিন্ডিকেট বাংলাদেশ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য উৎপেতে বসে রয়েছেন। তাহলে বোঝাই যাচ্ছে একটা প্রতারক সিন্ডিকেট রয়েছে যাদের কাজই হচ্ছে এভাবে ইমো বা হোয়াটসঅ্যাপ হ্যাক করে মোটা অঙ্কে টাকা হাতিয়ে নেওয়া। সুতরাং এই ধরনের প্রতারক চক্র থেকে যদি আপনি বেঁচে থাকতে চান তাহলে আপনাকে কিছু ব্যবস্থা নিতে হবে বা কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন আপনি যে কর্মস্থানে জব করতে যাচ্ছেন সেখানে যদি আপনার ফোনটি জমা দিতে হয় তাহলে অবশ্যই আপনার ফোনটি পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রাখবেন এবং কমন কোনো পাসওয়ার্ড দিবেন না যাতে একজন সহজে অ্যাক্সেস করতে পারে। এছাড়া আপনার হাতের ফোনটি আপনার একনিষ্ঠ ঘনিষ্ঠ মানুষ ছাড়া কোনো থার্ড পার্টি অন্য কোনো ব্যক্তির হাতে আপনি আপনার হাতের ফোনটি দিতে যাবেন না। আপনার ফোনের মেসেজে যদি কোনো ধরনের কোনো সময় ওটিপি আসে অবশ্যই সেটা তো কাউকে দেয়া যাবেই না। আপনার ইমো বা হোয়াটসঅ্যাপকে আপনি 2 স্টেপ ভেরিফিকেশন সিস্টেমের মধ্যে রাখতে পারেন, তাহলে হ্যাকারদের এটা ব্রেক করা অনেকটা কষ্টসাধ্য হয়ে যাবে। আর হ্যাঁ, প্রবাসী ভাইয়েরা আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে জানিয়ে দিন কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত আপনারা কর্মস্থলে থাকেন এবং কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত আপনার ফোনটি অন্যত্র জমা দিয়ে যেতে হয়। আর কখনো যদি আপনার কাছে মনে হয় যে আপনার ফোনটি হ্যাক হয়ে গেছে বা হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তবে অবশ্যই এই বিষয়টা অবশ্যই আপনার ফ্যামিলি মেম্বারদের আগে জানিয়ে দিবেন। আর আপনার ফোনটি যদি আপনার কর্মস্থলে জমা দিয়ে কাজে যেতে হয় তবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার একটা ইমার্জেন্সি ফোন নাম্বার অথবা একজন বন্ধু বান্ধব বা কলিগের নাম্বার দিয়ে রাখবেন যাতে ইমার্জেন্সিতে আপনার সাথে যোগাযোগ করতে পারে। তো আশা করি এই বিষয়গুলো যদি খেয়াল করেন তাহলে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো এগুলো হ্যাকিং হওয়া থেকে দূরে থাকতে পারবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আপনার প্রবাসী ভাই বন্ধু আত্মীয় স্বজনের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।